আকর্ষণ বাংলার মন্দির। তীর্থযাত্রীরা বাংলার ঐতিহ্যশালী মন্দিরগুলি দর্শন করতে পারবেন এই সাগর মেলাতেই। মেলার যাত্রাপথের বিভিন্ন স্থানে থাকছে বাংলার বেশ কিছু আদি মন্দির ও দেবদেবীর 3D মডেল। কথাই বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর এবারের গঙ্গাসাগর মেলার প্রধান আকর্ষণই হচ্ছে বাংলার 7 মন্দির, যেখানে একদিকে যেমন থাকছে বহু চর্চিত জগন্নাথ ধাম, কালীঘাট মন্দির, দক্ষিণেশ্বর মন্দির, বেলুর মঠ, মহাকাল মন্দির, এইরকম বাংলার 7 মন্দিরের নিদর্শন এবারে ফুটিয়ে তোলা হয়েছে গঙ্গাসাগরে। গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে ভিন রাজ্য থেকে এবং দেশ বিদেশ থেকে বহু পুণ্যার্থীরা ছুটে আসে সাগর বেলাভূমিতে। কপিল মুনির মন্দিরে পুজো দেবার পাশাপাশি বাংলার কৃষ্টি সংস্কৃতিকে প্রত্যেকটি মানুষের কাছেই এভাবেই তুলে ধরা হবে। গঙ্গাসাগর মেলায় দেশ বিদেশ থেকে আসা পুণ্যার্থীদের মধ্যে অনেকেই বাংলার ঐতিহ্যবাহী মন্দির, তীর্থস্থানগুলি দর্শনের পরিকল্পনা করেন, কিন্তু সময়ের অভাবে ও যাতায়াতের অসুবিধার জন্য সেই ইচ্ছে পূরণ হয় না। সেই আশা পূর্ণ করতে এবার দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন মেলা চত্বরেই বাংলার ঐতিহ্যমণ্ডিত মন্দির ও তীর্থস্থানগুলি দর্শন করানোর উদ্যোগ নিয়েছে। ড্রোন মনিটরিং প্রত্যেক বছরই হয়। হ্যাঁ, ড্রোন মনিটরিং প্রত্যেকবারই হয়, এবারও হয়েছে। অনারেবল সিএম যেভাবে নির্দেশ দিয়েছিলেন আমাদেরকে একটু বাড়াতে, যেন সিসিটিভি কভারেজ যেন বাড়ানো যায়, তারপরে ড্রোন একটু এফেক্টিভ যেন মনিটরিংটা হয়, কোনো এরিয়া যেন মনিটর্ড না থাকে, ওর ক্ষেত্রে আমরা নাম্বার বাড়িয়েছি। ড্রোন থেকেও মনিটরিং হবে পুরো আপনার অটরম ঘাট থেকে শুরু করে কচুবেরিয়া, লট 8 সব জায়গা থেকে আমাদের যে সেন্ট্রাল কন্ট্রোল রুম থাকে ওখানে ফিড থাকবে, তো ওটা আমরা বাড়িয়েছি অনারেবল সিএম এর নির্দেশ মতো। সিসিটিভি অনেকটাই থাকছে, প্রায় 1250 মতন সিসিটিভি থাকছে। শেষ মুহূর্তে প্রস্তুতি খতিয়ে দেখেন দক্ষিণ 24 পরগনার জেলা শাসক আর অরবিন্দ কুমার মিনা। এদিন গঙ্গাসাগর মেলা গ্রাউন্ড ঘুরে হেলিপ্যাড থেকে শুরু করে মন্দির স্থল ও পুণ্যার্থীরা যে ঘাট থেকে স্নান করবে সেই সমস্ত জায়গা ঘুরে দেখেন তিনি। উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলার সহ সভাধিপতি, সাগর ব্লক উন্নয়ন আধিকারিক থেকে শুরু করে একাধিক প্রশাসনিক আধিকারিকেরা। এবারে মন্দির রয়েছে যে সকল দর্শনার্থী এই পুণ্যতীর্থ গঙ্গাসাগরে পৌঁছবে তারা একই জায়গায় একই স্থানে দাঁড়িয়ে দেখতে পাবে। বেলুর মঠ রয়েছে, কালীঘাট রয়েছে, দক্ষিণেশ্বরের মন্দির রয়েছে, কোচবিহারের মদনমোহন মন্দির দেখতে পাবে, দীঘার জগন্নাথ ধাম একই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাবে এবং দার্জিলিংয়ের মহাকালের মন্দির ও তারাপীঠ মন্দির একই সঙ্গে সকল দর্শনার্থী একই জায়গাতে দেখতে পাবে। কেমন উদ্দীপনা, কেমন এখন? উদ্দীপনা খুবই ভালো। গত বছর এর আগেই একবার এই প্রদর্শনীটা হয়েছিল, কিন্তু গত বছর এটা ছিল না, এবছর আবার এই প্রদর্শনীটা হয়েছে। সবথেকে বড় উদ্দীপনা সাগরদ্বীপবাসী, আগামী দিন যে দিদি আসছে এখানে এই স্বপ্নের সেই সাগর সেতু উদ্বোধন করতে, তারই জন্য সারা সাগরদ্বীপবাসী খুশি, আনন্দিত। গঙ্গাসাগর মেলার সময় তো গোটা বিশ্ব থেকে লোক আসবে। হ্যাঁ, এবং বাংলার এই মন্দির, হ্যাঁ, এবং বাংলার এই মন্দির রয়েছে। সব থেকে বড় কথা, এই বছর যেহেতু কুম্ভ মেলা নেই, তাই সারা প্রশাসন এবং আমরাও আশা করছি এবছর লক্ষ লক্ষ মানুষের ভিড় এই সাগর সঙ্গমে হবে। এবার গঙ্গাসাগর মেলায় প্রতি বছরের মতোই ড্রোন থেকে শুরু করে ধার্য সিসিটিভির নজরদারি সেই বিষয়ক জানান জেলা শাসক। প্রায় মেলা গ্রাউন্ডে থাকছে 1200-র বেশি সিসিটিভি ক্যামেরা। অন্যদিকে একেবারে বাবুঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত প্রত্যেকটি জায়গার নজরদারি হবে মেগা কন্ট্রোল রুমের মাধ্যমে। পাশাপাশি গোটা মেলা ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে। গঙ্গাসাগর থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।